ও মক্কার মানুষেরা, তোমাদের গোত্রের যারা সরদার, তোমাদের গোত্রের যিনি লিডার, তোমাদের গোত্রের যিনি নেতা, তোমাদের প্রতিনিধি হিসাবে প্রত্যেকটা গোত্র থেকে একজন করে নেতাকে প্রেরণ করেন। প্রত্যেকটা গোত্রের নেতাকে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার সবাইকে এক জায়গায় ডাকলেন। সবাই তো নেতা, এদের উপরে নেতৃত্ব দেওয়া তো একটা ব্যাপার। আল্লাহ নবী হুজুর আমার কাছে ছিল চাদর মোবারক, ওই চাদর মোবারকটা বিছিয়ে দিলেন। নূর নবী, দয়ার নবী, মায়ার নবী নূরানি হাত দিয়ে ওই জান্নাতি পাথর হাজরে আসওয়াদটা ওই চাদর উপরে রাখলেন। আর প্রত্যেকটা গোত্রের সরদারকে বলতে লাগলেন, এ গোত্রের নেতারা সবাই মিলে আপনারা চাদরটা ধরেন। বলুন তো, বড় একটা চাদর সবাই মিলে ধরতে পারবে কি পারবে না? দয়ার নবী বললেন, চাদরটা ধরে আপনারা এগিয়ে চলুন। সকলে গিয়ে আল্লাহর কাবা ঘরের কোনায় দাঁড়িয়ে গেলেন। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূল নূরানি হাত দিয়ে ওই পাথরটা উঠিয়ে আল্লাহর কাবা ঘরের দেয়ালের কোণে লাগিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। ও কি রাহমাতাল লিল আলামিন! পুরো মক্কাবাসী অবাক হয়ে গেল, পুরো গোত্রের নেতারা হতভম্ব হয়ে গেল। আমরা এত নেতা, এত মাতব্বর, এত বুজদার, এত বড় বড় সরদার, আমরা অনেক একটা ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছিলাম। যে যার জায়গা থেকে জেদ ধরেছিলাম যে এই পাথর আমি লাগাবো, অন্য কেউ যদি লাগায় তো আমার মান সম্মান যাবে, যে লাগাবে তার সম্মান বেড়ে যাবে। সমাধান হলো না, এমনকি তরোয়াল নিয়ে হাজির, বল্লম নিয়ে হাজির, খঞ্জন নিয়ে হাজির, অস্ত্র নিয়ে হাজির, তীর নিয়ে হাজির। বললো গোত্রের নেতাকে যদি ওখানে পাথর লাগাতে না দেয় তো পাথরটা লাগানোই হবে না, কিন্তু ছোট হব না। জেদ ছিল, গোড়ামি ছিল। কথা বুঝতে পারছেন না? আল্লাহ রসুল অল্প সময়ের মধ্যে সমাধান করে দিলেন। আমার নবীর জীবনের, মানুষ জাতির জীবনের সমাধানগুলো আমার রসুল এত সুষ্ঠুভাবে, এত সহজভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন। আমার রসুলের আদর্শ থেকে যদি জীবনের সমাধানগুলো আমরা বেছে নিতাম, আমাদের জীবনটা যেটা কঠিন আছে ওটা সহজ হয়ে যেত না? আজকে আমাদের জীবনের সমাধান তো আমরা সুষ্ঠুভাবে নেইনি, ইসলামের আদর্শ অনুযায়ী নেইনি, নবীর শিক্ষা অনুযায়ী নেইনি। আজকে ন্যায় ইনসাফের বিচারটাও চলে যাচ্ছে। এখন সব বিচার হয় কিসে? নোটে। ন্যায় ইনসাফটা নেই। কি নেই? ন্যায় ইনসাফটা নেই। হক কথা বলা মানুষের অভাব হয়ে গেছে। আজকে মানুষ ভাবতে অবাক লাগে, নিজেদের ভিতরে শত্রুতা, দুশ্মনী, নিজেদের ভিতরে একে অপরের প্রতি হিংসা, আজ আমরা জর্জরিত হয়ে গেছি। আল্লাহ আমাদের হেফাজত করেন, সুবুদ্ধি দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জামাগুলো চকচক করলে কি হবে? ভিতরটা তো কুৎসিত। ভালো করে জানে জায়গা কতদূর সীমানা। বাপের বেটা নত হবে না, বুঝতে পারছেন না? নত হবে না। জায়গার দাম যদি টোটাল 30,000 হয়, হাফ শতক হবে না। ভিটে বাড়ির জায়গা যদি হাফ শতকের একটু খোলে ঠেলাঠেলি থাকে, ওটা তো হাফ শতক হবে না। মামলা চলে গেছে দুজনের 1.5 লাখ করে, 3 লাখ। আবার বলছে দেখে ছাড়বো, সমাধানটা আর হলো না। তাহলে আমরা কি আমার রসুলের আদর্শকে মেনে নিতে পেরেছি? অথচ লোকটা ভালো করে জানে এটা আমার জায়গা আর ওটা ওর জায়গা। কোথায় সীমানা ভালো করে জানে। আমি নামতে হয়, আর কোর্টে যেতে হয়, আর উকিল ধরতে হয়, আর টাকা খরচা করতে হয়। চৌকে স্কয়ার জায়গা দড়ি ফেললে সমান হয়ে যাবে না? কি বলেন? যখন বেইবাড়ি যায়, সাদা সাদা জামা পরে দেখে মনে হবে সব আল্লাহর ওলি, কিন্তু খবর নিয়ে দেখবেন 2 হাত ঠেলে বসে আছে, দমে না। এই চরিত্র কাদের? জেদ ধরে বসে থাকা, ইনসাফ হক মেনে না নেওয়া, কাফেরদের চরিত্র, মুশরিকদের চরিত্র, মূর্খদের চরিত্র। আজকে আমরা ডিগ্রি নিয়ে ঘুরলে কি হবে? আজ আমাদের পরিচয় বড় করে ঘুরলে কি হবে? আজ আমরা নেতা সেজে ঘুরলে কি হবে? আমাদের ভিতরে ন্যায় নীতি, আদর্শ আর ইনসাফটা আমরা হারিয়ে ফেলেছি। নিজের আত্মীয়তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করছি। অশালীন ভাষা, অসভ্যতা, যেটা আমার রাসূল 63 বছরের জীবনে কাউকে অশ্লীল ভাষা আক্রমণ করেনি। 63 বছরের জীবনে জবান থেকে একটা মিথ্যা শব্দ কারোর উপরে প্রয়োগ করেনি। 63 বছরের জীবনে আমার রাসূল সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি কোনোদিন মানুষকে ঠকায়নি, কাউকে অপবাদ দেয়নি, কারোর মাল আত্মসাৎ করেনি। আমার রাসূল পৃথিবীর মানুষের জন্য যেমন রহমত, পৃথিবীর মানুষের জন্য তেমনি শিক্ষক। জোরে বলুন।
কথায় কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন? থাক, লাগবে না, একটু ফ্যান হলে ভালো হয়, একটা টেবিল ফ্যান হলে ভালো হয়। আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন? আচ্ছা বলুন তো, আমি কি আপনাদের দুশমন? আমি যদি আপনাদের দুশমন হতাম, আপনারা আমাকে এখানে বসাতেন? আপনি আমার দুশমন তাও নয়, এখানে বসতে হবে আমাদের জীবন সংশোধনের জন্য। আসলে এই জায়গাগুলো যদি আপনি একটা অন্যায় করছেন, আপনার খারাপ লাগছে না, কেউ বললে সেটা খারাপ লাগে, এটা আবার কি হিসাব? আমার কথা মনে বুঝতে পারছেন? অনুতপ্ত হতে হবে, ব্যথা থাকলে তো টিপলে লাগবে, অনুতপ্ত হতে হবে। শিক্ষার জায়গা, বাবা মারা গেছে, দাদু বেঁচে থাকা অবস্থায় সন্তানটা সাধারণত শরীক পায় না, ঠিক তো নাকি? সাধারণত শরীক পায় না। দাদু যে আপনি বেঁচে আছেন, আপনার তো উচিত অন্তত ইনসাফ করা। ওখানে দাদুর উচিত ইনসাফ করা, ইসলাম ইনসাফের হুকুম দিয়েছে। কি কিসে হুকুম দিয়েছে? অথচ দাদু তাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলেছে একটা ব্যবস্থা করব করব। ও বুড়ো মানুষ, মানে বড় বুড়ো হয়ে বেঁকে গেল, মনটা সোজা হলো না। চাচাগুলো সব কেউটে সাপের থেকে বিষ বেশি। বাপ যা মাল সম্পদ দিয়েছে, অনেক মাল সম্পদ যা দিয়েছে অনেক দিয়েছে, তারপরেও এক একটা ভাই ভিটে বাড়ি অনেক করে ভাগ পেয়েছে। ওই এতিম ভাইপোটা ঘর বাঁধার জায়গা থেকেও নিঃস্ব করে দিয়েছে। মসজিদে বসে আল্লাহর ওলি সেজে জিকির করছে। কথা বুঝতে পারছেন না? বেইবাড়ি গিয়ে আতর মেখে একেবারে চপচপ করে ঘুরছে, দেখে মনে হবে লোকটা একেবারে আল্লাহর ওলি। কথা বুঝতে পারছেন না? অথচ নিজের এতিম ভাইপোকে ঘর বাঁধার জায়গা থেকে বঞ্চিত করেছে। দু কাটা জায়গা দিতে পারতেন, একটা ঘরটা বাদ ভেস্টেড করে দিয়েছে। ভাইপোদের পাত্তা দেয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের জীবনের এই কঠিন এই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, নিজেদের ভিতরে শত্রুতা করা, নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি করা, এই কঠিন যে বাস্তবতা আমরা যেটা পরিলক্ষিত দেখছি আজকে আমাদের সমাজে, আমরা যেগুলো আমাদের নজরে পড়ছে, যেগুলো আমরা দেখছি পরিলক্ষিত হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা ইনসাফের পথ থেকে সরে গেছি, হকের পথ থেকে সরে গেছি, ন্যায়ের পথ থেকে সরে গেছি। এখন ক্ষমতার জোর, টাকার জোর, গায়ের জোর, এইসব চলছে। বাবজিরা ভাইরা, এই জমিনে শান্তি পেতে গেলে আমাদেরকে হকের পথে ফিরে আসতে হবে, ন্যায়ের পথে ফিরে আসতে হবে, ইসলামের পথে প্রতিষ্ঠিত হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, রসুলের আদর্শ বুকে নিতে হবে, অন্তরে সর্বাপেক্ষা নবীকে ভালোবাসতে হবে। এই জীবনটা কুড়ে ঘরে থেকেও শান্তি অনুভব হবে। জোরে বলুন। কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? চলুন আরেকটা পর্ব তুলে ধরি। এই যে সমাধানটা সবসময় আমাদের রসুলের কাছ থেকেই নিতে হবে। কথা ঠিক না বেঠিক? আরেকটা পর্ব তুলে ধরি, আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলকে আমার আল্লাহ কেমন জ্ঞানে জ্ঞানান্বিত করেছিলেন, কেমন গুণে গুণান্বিত করেছিলেন। আজকে আপনি মানুষ, আপনার জীবনে যখন সমস্যা আসে, সমাধান খোঁজার জন্য ব্যতিব্যস্ত হয়ে যান, কিন্তু খুঁজে খুঁজে পেরেশান হয়ে যান। মনে রাখতে হবে, আপনার জীবনের সমস্যা সমাধান যদি নির্মূল করতে চান, ইসলামের মধ্যে খুঁজে দেখুন, রাসূলুল্লাহ আদর্শের মধ্যে খুঁজে দেখুন। আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে যেন নেতা বলে মানতে অসুবিধা না হয়, আমার নবীকে নিয়ে যারা স্টাডি করবে, গবেষণা করবে, পড়াশোনা করবে, আমার রাসূলুল্লাহর আদর্শ যারা নিয়ে একটু রিসার্চ করবে, আমার নবীর প্রেমে পড়ে যাবে। এটাই হলো স্বাভাবিক। দুনিয়াতে আমরা মানুষ, আমাদের জ্ঞান আর নবীর জ্ঞান এক নয়। আমাদের সাধারণ জ্ঞান, আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবীকে আমার আল্লাহ ওহির জ্ঞান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের মতো জ্ঞানী কিয়ামত পর্যন্ত দুনিয়ায় কেউ জন্ম নেবে না। আপনারা পৌরসভা এলাকার মানুষ, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বধর্মাবলম্বী বসবাস করে, এটা ভারতবর্ষের একটা ঐতিহ্য। তবে আপনার ধর্ম আপনার কাছে, আমারটা আমার কাছে। ধর্ম তার পার্সোনাল ম্যাটার, ধর্ম তার ব্যক্তি স্বাধীনতা। ভাই ভাইয়ের মতো মিলেমিশে থাকা দরকার আছে না নেই? আপনার ধর্মের নীতি আদর্শ আপনি আপনার ভাইদেরকে শেখান, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আমার রাসূলুল্লাহর আদর্শ, আমার রাসূলুল্লাহর শান, আমার রাসূলুল্লাহর মান, আমার রাসূলুল্লাহর সম্মান, আমার নবীর জীবনের বৈশিষ্ট্য আমাদের বলার অধিকার আছে না নেই?
আছে না নেই? তবে আজকে চরম উন্নতির যুগ, যুব সমাজকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আজকে মোবাইল আবিষ্কার হলো, কম্পিউটার আবিষ্কার হলো, ইন্টারনেট আবিষ্কার হলো, স্যাটেলাইট আবিষ্কার হলো। আজকে মানুষ চাঁদে আর মঙ্গল গ্রহে যাচ্ছে। আজকে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। আজকে দিনে দেখা যায় মানুষের মধ্যে, আজকে দিনে দেখছি টেকনোলজির ব্যবহার হচ্ছে। অবাক হয়ে যাবেন চিকিৎসা বিজ্ঞান কতটা উন্নত। একটা মানুষের হার্ট নিয়ে আর একটা মানুষের হার্টের জায়গায় লাগাচ্ছে, একটা মানুষের কিডনি নিয়ে আর একটা মানুষের কিডনিতে লাগিয়ে দিচ্ছে। কিডনি পরিবর্তন হচ্ছে না, হয় না? চোখ পরিবর্তন হচ্ছে, মাইক্রো সার্জারি, প্লাস্টিক সার্জারি, ওপেন সার্জারি হচ্ছে। তবে আল্লাহ পাক আমার রসুলকে যে শিক্ষক বানিয়েছেন, আমার নবীর থেকে বড় ডক্টর পৃথিবীতে কেউ হবে না, আমার নবীর থেকে বড় বিচক্ষণী পৃথিবীতে কেউ হবে না, আমার নবীর থেকে বড় জ্ঞানী পৃথিবীতে কেউ হবে না, আমার নবীর থেকে বড় বৈজ্ঞানিক দার্শনিক পৃথিবীতে কেউ হবে না। আমার নবীর জীবনের মতো পবিত্র জীবন আর কারোর হবে না। আল্লাহ দয়াময় আমার আপনার নবীর চরিত্র সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। আল্লাহর নবীর চরিত্র যেমন মহান, আল্লাহ সার্টিফিকেট দিলেন। মহানের অর্থ হলো যেটা সীমাহীন, যেটা হিসাবের বাইরে। একটা পুকুরে কত লিটার পানি আছে উন্নত টেকনোলজি দিয়ে বিভিন্ন মেশিন দ্বারা মাপা সম্ভব। একটা গর্তের মধ্যে কত লিটার পানি আছে ওটাও মাপা সম্ভব। সাগরের মধ্যে কত লিটার পানি ওটা তো মাপা সম্ভব নয়। ও ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ দয়াময় আমার আপনার নবী চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সিফাতি নাম আল্লাহ ব্যবহার করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। সীমার বাইরে, মানুষের চিন্তার বাইরে। অর্থাৎ এখানে আমি কয়েকটা কথা বলেছি, কিন্তু মানুষ ভাববে আমার নবী পৃথিবীর সেরা ডক্টর, আমার নবী পৃথিবীর সেরা মাস্টার, আমার নবী পৃথিবীর সেরা জ্ঞানী, আমার নবী পৃথিবীর সেরা গুণী, আমার নবী সৃষ্টির মধ্যে সেরা, আমার রাসূল পৃথিবীর সেরা বৈজ্ঞানিক। বিজ্ঞানের আবিষ্কার দেখে আপনার অবাক হওয়ার কি আছে? আপনি আজকে বিজ্ঞানের আবিষ্কার থেকে অবাক হচ্ছেন, চিকিৎসা বিজ্ঞানের আজকে সফলতা দেখে অবাক হচ্ছেন। আল্লাহ রসুল জীবনী পড়ে দেখুন, তার থেকে 70 গুণ অবাক। আজ থেকে 1400 বছর হওয়ার মতো তথ্য আমার রসুল দিকে গেছে। কথা ঠিক না ঠিক? মুখে বলা আর এটাকে বাস্তবে প্রমাণ করা দরকার আছে না নেই? আমি যদি বলি আমার নবী পৃথিবীর সেরা বৈজ্ঞানিক, আজকে দিনে যারা জেনারেল শিক্ষিত ওদের কাছে খটকা লাগবে, আবার বলে কি? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? এখানে কয়েকটা তথ্য তুলে ধরি, একটু অবাক হয়ে যাবেন কেমন বৈজ্ঞানিক ছিলেন। একটু তথ্য তুলে ধরা দরকার আছে না নেই? আমরা নবীকে নেতা বলে কেন মানবো না? আল্লাহ সেই যোগ্যতা দিয়েছেন, আর আপনি মানলেও আপনার কপাল, না মানলেন তো আপনি জাহান্নামে যাবেন। কথা বুঝতে পারছেন না? আপনার জন্য সেরা শিক্ষক, সেরা রহমত, শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ দিলেন। আপনি না মানলে আপনার জীবন দুনিয়া অশান্ত, কবরে বিপদ, আর আখিরাতেও মুসিবত। পৃথিবীতে বিজ্ঞানের আবিষ্কার দেখে অবাক হওয়ার কিছু নেই, আরো কিছু হতে পারে, আরো কিছু হতে পারে। আমার রসুল যে পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, আমাকে প্রমাণ দেওয়ার দরকার হবে না। আপনি নবীর জীবনী পড়ে দেখুন, আপনি নিজেই প্রমাণ পাবেন। কথা বুঝতে পারছেন না? আচ্ছা বলুন তো, বিজ্ঞান কি পারবে জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে? চাঁদে ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান পাঠাচ্ছেন, অবাক হওয়ার কি আছে? আরো কিছু হতে পারে। বরং প্রথম চন্দ্রযানকে পাঠালো, সফলভাবে ল্যান্ডিং করতে পারলো না, সফল হলো না, ব্যর্থ হলো, হয়নি? হয়নি? কিন্তু আল্লাহ রসুল, আল্লাহ পাক নবীদের ভিতরে মুজিজা দান করেন। কি দান করেন? নবীদের ভিতরে মুজিজা দান করেন। নবীদের যোগ্যতা সাধারণ মানুষের সঙ্গে কোনোদিন তুলনা করা যায় না, তুলনা করার অপশনই নেই, সুযোগও নেই। যেটা নবীদের ভিতরে যে জ্ঞান গুণ আল্লাহ দিয়েছেন, এটা সাধারণ মানুষের সঙ্গে কোনোদিন তুলনা করা সম্ভব নয়। এটা একটা ব্যতিক্রমী জিনিস। আল্লাহ পাক নবীদেরকে সেই রকম পাওয়ার, সেই রকম ক্ষমতা, সেই রকম যোগ্যতা যদি না দিতেন, দুনিয়ার মানুষ তাকে নেতা বলে মানতে ইতস্তত করত। কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা,
আল্লাহ নবী যখন কলেমার বাণী প্রচার করছিলেন, ওই সময় আমার রাসূলুল্লাহর আদর্শ দেখে, আমার রাসূলুল্লাহর কথা শুনে, আমার নবীর আচরণে মুগ্ধ হয়ে শান্তির পথ বেছে নিতে কিছু মানুষ আগ্রহ প্রকাশ করে আমার রাসূলুল্লাহ নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলেন। সেই সময় মক্কার বড় বড় কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা বড় বড় কাফের আল্লাহর নবীর পিছনে দুশমনি শুরু করেছিল না করে নাই? বহু রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করেছিল, আল্লাহ নবীকে বহু রকম ভাবে প্রেসার ক্রিয়েট করেছিল। আমার রাসূলুল্লাহকে জানে মেরে ফেলার পরিকল্পনা একাধিকবার করেছে। আবু জেহেল একদিন বলতে লাগলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সত্যিকারে নবী হন তো আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখান। আপনি যদি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দিতে পারেন, আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। কথাটা কিন্তু ছোট নয়। আল্লাহ নবী একটু ভাবতে লাগলেন কি উত্তর দেব। আল্লাহর কাছে নিশ্চয়ই তিনি আশা করছিলেন কোন সুসংবাদ আসবেন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন, হাবিব, আমার দোস্ত আবু জেহেলের মতো একটা নিকৃষ্ট কাফের আপনাকে প্রশ্ন ছুঁড়ে দেবে, আর আপনি মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবেন। মক্কার মানুষের কাছে অলি গলিতে গিয়ে আপনার নামে অপবাদ আর বদনাম দেবে। আপনি একবার মুস্কে হেসে বলে দেন, আপনি একবার জানিয়ে দেন, আপনি আঙুল দিয়ে ইশারা করলে আমি আল্লাহ আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেব। সম্মানিত ভাইরা, আবু জেহেল বলল, বলে কি? প্রথম ঘাবড়ে গেল। ও দেখলো জাদু যদি হয় তো জাদু জমিনে চলে, আসমানে চলে না। এটা সম্ভব না। এটা একটা অনেক কঠিন চ্যালেঞ্জ, এটা একটা অনেক কঠিন চ্যালেঞ্জ। আবু জেহেল দেখলো, বল ঠিক আছে। বলে কখন হবে? রাতের বেলা। কোথায়? আবু কুবাইস পাহাড়। আবু কুবাইস পাহাড়টা সাফা মারওয়া যে পাহাড়, সাফা পাহাড়ের সামনে আল্লাহ রসুলের যে ঘর, যে কুড়ে ঘরে নবী তাশরীফ এনেছিলেন, ওটাকে সৌদি সরকার লাইব্রেরি করে দিয়েছে। আল্লাহ রসুলের ঘরটাকে দেখতে যেখানে দেখে সামনে দাঁড়ান, ওই যে চাতওয়ালটা ডান দিকে যে পাহাড়, ওটাই হলো আবু কুবাইস পাহাড়। আবু জেহেল ঘুরে ঘুরে পেরেশান হয়ে যাচ্ছে। মক্কার লিডারদের লোকজনকে খবর দিচ্ছে, এই সন্ধ্যাবেলা তোকে দাওয়াত। কোথায়? আবু কুবাইস পাহাড়ে আসবি। জানে আল্লাহ নবী যদি চাঁদ দ্বিখণ্ডিত করতে না পারেন তাহলে লজ্জিত হয়ে যাবে। ইসলাম প্রচারটা বন্ধ করার প্ল্যান করছে। এখন মানুষ সড়ো করে বেশ কিছু মানুষদেরকে ওখানে আমন্ত্রণ করেছে, মানে লোক জড়ো হলে যদি সফল না হয় তাহলে অপমান হবে, এরকম একটা পরিকল্পনা করেছে। আল্লাহ নবী গেলেন, গিয়ে দেখলেন লোকজন ভর্তি। বলো, চাচা যান, এসব কি? তো বললো, কেন? লোকজন ডেকেছি। তো বললো, শুরু করো। কি শুরু করবো? আল্লাহ নবীকে আল্লাহ হিকমত দিয়েছিলেন। বললো, যা কথা ছিল। তো বললো, আমি আর আপনি কথা বলেছিলাম, দুজন আসলে তো মিটে যেত। কি কথা হয়েছিল? আমার আপনার হয়েছিল, আমি আর আপনি আসলে মিটে যেত। এই লোকজনগুলো কারা? বললো, আমি ডেকেছি। তো বলে, লোকজনের সামনে আপনি আরেকবার বলেন কি কথা হয়েছিল, ওয়াদাটা আরেকবার করেন। লোকজনের সামনে বেচারা খুব মানে চাপে পড়ে গেল। চাপে পড়ে গিয়ে বলতে বাধ্য হলো যে আজ যদি আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করতে পারে আমি আবু জেহেল মুসলমান হব। বুঝতে পারছেন না? আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলুল্লাহর সম্মান মাকাম মর্যাদা আল্লাহ তো বাড়িয়েছেন। ওই আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর নূরানি আঙুল মোবারক উঁচু করে আসমানের চাঁদের দিকে তাকিয়ে আল্লাহ নবী ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর আঙুলের ইশারায় আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে বৈজ্ঞানিকদের অবাক হওয়ার কথা না? হ্যাঁ, বিজ্ঞানের পাওয়ার চাঁদে গিয়ে ওখানে গিয়ে ল্যান্ডিং সফল হয় না, আর আল্লাহ রসুল জমিনে দাঁড়িয়ে চাঁদের দিকে ইশারা করলে ওই চাঁদটা আল্লাহ দ্বিখণ্ডিত করে দেয়। জোরে বলুন। পৃথিবীতে কোনো মানুষ আছেন ভবিষ্যৎবাণী করতে পারবে? কথা মনে বুঝতে পারছেন না? ভবিষ্যতে কি হবে এটা যদি বলতে পারে, কে কখন মরবে সেটাও তো বলতে পারবে। বলার ক্ষমতা কারোর আছে? ভবিষ্যৎবাণী করতে পারবে না, সম্ভব নয়। আর যারা ভবিষ্যৎবাণী করেছে আন্দাজ করে, সেগুলো ভুল প্রমাণিত
হয়েছে। দুনিয়ার গবেষক এক সময় গবেষণা করে বলেছে মাদক থেকে মানুষ। কোথায় গেল তোমার গবেষকের দেওয়া তথ্য? পরের জেনারেশনের যারা গবেষক হয়েছে তারা বলছে মাদক থেকে মানুষ সম্ভব না, তথ্যটা ভুল ছিল। তুমি দুনিয়ায় যাদেরকে প্রাধান্য দিচ্ছ, আজ যদি আবিষ্কার করে, এই আবিষ্কারকে আমরা সম্মানের চোখে দেখি। আজ যারা বর্তমান টেকনোলজি উপহার দিয়েছে অবশ্যই তাদের যোগ্যতাকে সাধুবাদ দেই, কিন্তু আমার নবীর থেকে বেশি যোগ্যতা সম্পূর্ণ আল্লাহ পৃথিবীর কাউকে আর করবেন না। কিয়ামত পর্যন্ত নবীর থেকে যোগ্যতা সম্পূর্ণ মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠাবেন না। আমার নবীর যোগ্যতার উপরে কিয়ামত পর্যন্ত উম্মতের কোনো যোগ্যতা বেশি হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আজকে অবাক হয়ে যাচ্ছেন মানুষ আমার রসুলের জীবনী রিসার্চ করে গবেষণা করে যে নবী 63 বছরের জীবনে যা বলেছেন, তারা জবানে, পবিত্র জবান থেকে যে শব্দগুলো বের হয়েছে, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কথা একদম রিসার্চ করে প্রত্যেকটা কথা মেলাচ্ছে যে নবীর একটা কথা অনর্থক না, অর্থহীন না, বেকার নয়, মিথ্যা নয়, তিল তিল, চুলে চুলে, কিঞ্চিতে ইঞ্চিতে মিলে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? এই পৃথিবী কবে ধ্বংস হবে? সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার রসুল সেদিন বলেছিলেন পৃথিবী একদিন ধ্বংস হবেই হবে। এ খবর আল্লাহ কাউকেই জানাননি, বরং আমি রসুলকে আল্লাহ খবর দেননি, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তবে আমি রসুলকে আল্লাহ কিছু আগাম সংবাদ জানিয়েছেন কিয়ামতের আলামত সম্পর্কে, যে ভবিষ্যৎবাণীগুলো আমার রসুল করেছেন, সেই ভবিষ্যৎবাণী আজ একটা একটা অঙ্কে অঙ্কে মিলছে না, মেলে না। আর যে কটা বাকি আছে অবশ্যই মিলবে, আপনি বিশ্বাস করলেও মিলবে, আর বিশ্বাস না করলেও মিলবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? আমার রসুল পৃথিবীর সেরা বৈজ্ঞানিক ছিলেন না? ছিলেন না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, দুনিয়ার বিজ্ঞানের দৌড়টা মঙ্গল গ্রহ চাঁদ পর্যন্ত যেতে পারে, 7 আসমান পর্যন্ত পৌঁছাতে পারবে না। আল্লাহ দয়াময় আমার আপনার নবী, তার নবী, মায়ার নবীকে আমার আল্লাহ জান্নাতি বাহন পাঠিয়ে, বোরাক নামক বাহন পাঠিয়ে, ওই বোরাকের উপর সওয়ার করে আমার আপনার নবীকে আমার আল্লাহ সম্মান আর তাজিমের সঙ্গে আল্লাহর দরবারের মেহমান হিসাবে আল্লাহ পাক নিয়ে যাওয়ার জন্য দুজনা ফেরেশতা পাঠিয়ে আমার আল্লাহ আমার রসুলকে এক এক করে 7টা আসমান ভ্রমণ করিয়েছেন। আরশে আজিম লা মাকান 70,000 নূরের পর্দা সরিয়ে সরাসরি আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে দিদার দিয়েছে। দুনিয়ায় আমরা মানুষ, এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব দুনিয়ার মানুষের 500 বছরের সমান রাস্তা। কত বছর? কত বছর? বাঁচবেন ক বছর? বাঁচবেন ক বছর? একটা আসমান টপ করার ক্ষমতা নেই। আল্লাহ রসুলকে আল্লাহ 7 আসমানের জ্ঞান দিয়েছেন এমন নয়, সচক্ষে দেখিয়েছেন। জোরে বলুন। জান্নাত জাহান্নাম সচক্ষে দেখিয়েছেন। আমার রসুলের 63 বছরের জীবনের একটা শব্দ আজ পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে পারিনি। কি মনে হয় আমার রসুল সেরা বৈজ্ঞানিক না? চলুন, রসুল সেরা ডক্টর ছিল, কয়েকটা কথা প্রমাণ করে দেয় ইনশাআল্লাহ। কিন্তু আমরা সেই নবীর প্রেমে পড়তে পারলাম না, সেই নবীর আদর্শে আদর্শিত হতে পারলাম না, সেই নবীর দেখে যাওয়া শিক্ষা সুন্নত তরিকা আমরা জীবনটাকে সাজাতে পারলাম না। এটা আমাদের জীবনের সব থেকে বড় ব্যর্থতা। এটা আমাদের জীবনের সব থেকে বড় ব্যর্থতা। এই মানুষ্য জাতির জীবনে যদি আল্লাহ এবং রসুলের সঙ্গে সম্পর্ক শুদ্ধ না হয়, ওই জীবনটা ব্যর্থ জীবন, ওই জীবনটা ব্যর্থ জীবন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, নবী আমার তিনি পৃথিবীর সেরা ডক্টর ছিলেন। আজকে আপনাদের অনেকের যারা জেনারেল শিক্ষিত মানুষ, তাদের কাছে মনে হবে কি করে সেরা ডাক্তার ছিলেন। আল্লাহ নবী হুজুর আমার চিকিৎসা সম্পর্কে যে তথ্য দিয়েছেন, আজকে চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে যাচ্ছে। যিনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েনি, দুনিয়ার কোন স্কুলে, শিক্ষালয়, বিদ্যালয়ে যায় নাই, তিনি এত নিখুঁতভাবে তথ্য দিয়েছেন। এটা সাধারণ জ্ঞান নয়, এটা আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞান। আর তিনি যে নবী ছিলেন এতে সন্দেহের অবকাশ নেই। আল্লাহর নবী হুজুর আমার সাহাবাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা পাত্রে যদি কুকুরে মুখ দেয়, ওই পাত্রটা কিভাবে ধৌত করব?
কিছু জীবাণু ব্যাকটেরিয়া যেটা খালি চোখে দেখা যায় না। আজকে চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কৃত মেশিন একটা ছোট বস্তুকে 200-500 গুণ জুম করে বড় করে দেখা যায়। ডক্টরের কাছে জ্বর হলে গেলে ব্লাড টেস্ট লিখে দেয়, সেখানে ব্লাড টেস্ট করে ডক্টররা সেখান থেকে রিপোর্ট বার করে জীবাণুটা যে ব্লাডের মধ্যে রক্তের মধ্যে পাওয়া যায় ওটা ম্যালেরিয়া, ওটা ওই ডেঙ্গু না, ওটা টাইফয়েডের জীবাণু। আজ থেকে 1400 বছর আগে যখন চিকিৎসা বিজ্ঞানের বাপদাদা 14 পুরুষের জন্ম হয়নি, ছোট ছোট জীবাণুগুলোকে খালি চোখে দেখাও সম্ভব না। জীবাণু কিরকম প্রকৃতির হয় মানুষ তখনও জানতো না। একটা কুকুরের এঁটোর মধ্যে কি পরিমাণ জীবাণু থাকে আর ওই জীবাণু মানুষের শরীরে কি ক্ষতি করতে পারে তখন মানুষ এতটা গভীরভাবে জানতো না। নবী আমার চিকিৎসার তথ্য দিলেন, ও বাবা সাহাবী, পাত্রটাকে মাটি দিয়ে 7 বার ধৌত করো। আল্লাহ নবীর এই কথাটাকে আজ চরম উন্নতির যুগ, বিশ্বের বড় বড় বিখ্যাত ল্যাবরেটরিতে বহুবার পরীক্ষা নিরীক্ষা করা হলো। একটা পাত্রে কুকুরকে খাইয়ে 2 বার 3 বার 4 বার ধৌত করার পরে 100% জীবাণু মুক্ত হয় না। 7 বার করে ধৌত করার পরে প্রত্যেকটা বারে পরিপূর্ণ জীবাণু মুক্ত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজকে চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে যাচ্ছেন, জানার দুনিয়ায় কোনো শিক্ষক নেই, তিনি এত নিখুঁতভাবে আজ থেকে 1400 বছর আগে তিনি যে এই চিকিৎসার তথ্য দিয়েছেন। জীবাণু যে ব্যাকটেরিয়া পাওয়া যায় একটা কুকুরের এঁটোর মধ্যে, ওটাকে কোমের উপরে 7 বার ধৌত করা দরকার, এটা আল্লাহ নবী হুজুর আমার জানিয়েছেন না জানায় নাই। চলুন আর একটা তথ্য তুলে ধরে। আজকে চরম উন্নতির যুগ, আমরা ফ্যাশন আর মডার্ন মনে করি ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার। একটা নাটকে একটা সিন দেখলেন, একটা সিনেমা একটা সিন দেখলেন, সেখানে ভদ্রলোকেরা চেয়ার টেবিলে খায়, আমরাও চেয়ার টেবিলে খাওয়া শুরু করেছি না? আজকে দিনে চেয়ার টেবিলে খাওয়া পুরোপুরি হারাম না হলে সুন্নতের খেলাফ। খেতে পারেন কিন্তু অসুস্থ মানুষ চেয়ারে খাচ্ছেন, কিন্তু সুন্নতি খাওয়ার একটা বরকত আছে না নেই? একটু হাগু দেন, বরকত আছে না? আল্লাহ নবী হুজুর আমার যেভাবে খেয়েছেন, আমার রাসূলুল্লাহর খাওয়ার মতো সুন্নাত তরিকায় খেতে হবে। আল্লাহর নবী হুজুর আমার সাহাবাদেরকে শিক্ষা দিলেন, ও বাবা সাহাবীরা, খাদ্য খাওয়ার পরে পাত্রটাকে চেটে পরিষ্কার করে খাবে, হাতের আঙুলগুলো চেটে পরিষ্কার করে খাবে। 2015 সালের পরে পৃথিবীর মানুষ যখন একটু বেশি উন্নত হয়ে গেল, এখন একদল শিক্ষিত মানুষ যারা রাসূলুল্লাহ সুন্নাত পালন করে তাদের দেখে বলল, ভদ্রলোক আবার থালা চেটে খায়। টিটকারি, ভদ্রলোক আবার থালা চেটে খায় বলতে লাগলো কি? ভদ্রলোক থালা চেটে খায় বলতে পারছে যে ভাত নষ্ট করা, খাবার নষ্ট করা ফ্যাশন। চেটে খাবো কেন? এটা অভদ্রতা। এটা দুনিয়ার কোন নেতার অনুসরণ করছেন, দুনিয়ার কোন সাধারণ মানুষের থেকে শিখে নিয়ে শ্রেষ্ঠ শিক্ষককে আপনি অপমান করছেন। আজকে গ্যাসের বড়ি না খেলে হজম হয় না, বুঝতে পারছেন না? আজকে পায়খানায় বসলে পায়খানা ক্লিয়ার হয় না, বুঝতে পারছেন না? আজকে লিভার ডাউন হয়ে যাচ্ছে, আজকে কি হচ্ছে? লিভার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, হচ্ছে না? বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে না? ফ্যাশন দেখাচ্ছেন। আজ থেকে 1400 বছর আগে আমার রাসূল পৃথিবীর মানুষ কি খেলে, কতটা পরিমাণ খেলে, কোন খাদ্য খেলে সুস্থ থাকবেন, সেই শিক্ষা আমার রাসূল তার আদর্শ থেকে দিয়ে গেছেন। জোরে বলুন, জোরে বলবেন না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার রাসূলুল্লাহর এই কথাটা চিকিৎসা বিজ্ঞান ভালো করে গবেষণা করে রেজাল্ট বার করেছে যে কেন আমার নবী খাদ্য খাওয়ার পরে থালা চেটে পরিষ্কার করতে বলেছেন, পাত্র চাটার কথা বলেছেন। তার জীবনের একটা কথা তো অনর্থক নয়, নিশ্চয়ই এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আজকে তারা গবেষণা করে বলছে, একটা মানুষ খাদ্য খাওয়ার পরে যখন একটু সময় নিয়ে পাত্রটা চেটে পরিষ্কার করবে, যখন একটু সময় নিয়ে হাতের আঙুলগুলো চেটে পরিষ্কার করবে, আল্লাহ দয়াময় মানুষ্য জাতির জীবনের সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য দিয়েছেন। ওই সময় যত নাড়াচাড়া করবেন, গালের ভিতরে একরকম লালার অটোমেটিক উৎপাদন হয়। ওই লালাটার ভিতরে আল্লাহ এমন মেডিসিন আর এমন উপাদান রেখেছেন, ওটা মানুষের হজম শক্তিকে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন না? খেলে সুন্নাত আদায় হলো, আর ওই যে খাবার যে নিয়ামত, ওর কদর আদায় হলো, নষ্ট হলো না। তার সাথে সাথে আপনার শরীরের হজম শক্তিটাও বৃদ্ধি হবে। জোরে বলুন।
আজকে আমার রসুল পৃথিবীর সেরা চিকিৎসার তথ্য দেয়নি? আজকে আপনি মনে পরীক্ষা করে রোগটাকে ধরছেন, পরীক্ষা করার পরে বলছেন ডেঙ্গু না ম্যালেরিয়া, কিন্তু আল্লাহ নবী তিনি নিখুঁত ভাবে আজ থেকে মেশিন আবিষ্কার হয়নি তখন বলেছেন। জোরে বলুন, কথা বুঝতে পারছেন না? আজকে গালের লালা নিয়ে পরীক্ষা করে গবেষণা করে বলবে এর মধ্যে হজম শক্তির উপাদান আছে। আজ থেকে 1400 বছর আগে যখন চিকিৎসা বিজ্ঞানের বাপ দাদা 14 পুরুষের জন্ম হয়নি, সেদিন নবী শিক্ষা দিলেন সাহাবারা খেতে যদি হয় তো এই ছালাটা চেটে পরিষ্কার করে খাও, এর ভিতরেই কল্যাণ আছে। কথা বুঝতে পারছেন? আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আজকে সার্জারির কথা বলছেন, আর একটু দুটো তথ্য দেই, অসুবিধা হচ্ছে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হিজরতের রাতের ঘটনা আপনাদের মনে আছে? আল্লাহ নবী হুজুর আমার টানা 13 বছর মক্কার জমিনে দ্বীনের খেদমত করলেন। বহু ঘাত প্রতিঘাত আবু জেহেলরা কোন রকম ভাবে ইসলামের আলোকে মিটিয়ে দিতে পারে নাই। তারা দারুন নাদওয়াতে শেষ মিটিং করতে লাগলো, আল্লাহর নবীকে জানে মেরে ফেলে দেবে। আমার আল্লাহ দয়াময়, তিনি যদি হেফাজত করেন কেউ তাকে ক্ষতি করতে পারেন না। আমার আল্লাহ আমার রসুলকে জানিয়ে দিয়েছিলেন, হাবিব একদিন আপনাকে এই মক্কার জমিন ছেড়ে চলে যেতে হবে। আমি আল্লাহ যখনই হুকুম দেব আপনি মক্কার জমিন ত্যাগ করে মদিনায় চলে যাবেন। আল্লাহ নবীর বিশ্বস্ত বন্ধু, কাছের মানুষ, যৌবন জীবনের সঙ্গে বাল্য জীবনের সঙ্গী, খুব বিশ্বস্ত আন্তরিকতার মানুষ ছিলেন। আমার রাসূলুল্লাহ সব থেকে সম্মানী, সব থেকে প্রিয় মানুষ ছিলেন, সব থেকে প্রিয় সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী ডাকলেন, ও হযরতে আবু বকর, খুব শীঘ্রই হয়তো জন্মভূমি ছেড়ে যেতে হবে, সুদূর মদিনায় পাড়ি দিতে হবে। যদি আমি রাসূলুল্লাহ যাব আপনাকে সাথে করে নিয়ে যাব। হয়তো হিজরতের ঘটনা আপনারা শুনেছেন, অনেকের মুখস্থ আছে, কয়েকটা তথ্য একটু তুলে ধরি। আল্লাহ নবীর ওই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 3টে বড় কাজ করেছিলেন। এক নাম্বার চিন্তা করেছিলেন, আল্লাহ রসুল যখন আসবেন আমার কাছে, গুছিয়ে বার হব, কিভাবে যাব, কিসে চড়ে যাব, এইটুকু হয়তো সুযোগ পাবো না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একজন আজাদকৃত গোলাম, যার নাম হলো হযরতে আমের বিন ফুহাইর। এই আমের বিন ফুহাইরকে ডেকে বললেন, ও হযরতে আমের বিন ফুহাইর, তুমি এক সময় ছিলে আমার গোলাম, আমি আবু বকর তোমায় আজাদ করে দিয়েছি। তোমার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক, তোমার প্রতি আমার একটা আস্থার ভরসা আছে। একটা কাজ তোমায় দিচ্ছি, এই কাজটার বিষয়ে তুমি কাউকে জানাবে না। ও আমের বিন ফুহাইর, এই উট দুটোকে আমি তোমার কাছে দিচ্ছি। একটা উটকে আমি রাসূলুল্লাহর জন্য দেব, আর একটা উটে আমি সওয়ার হব। এই দুটো উটকে তুমি ভালো করে দেখভাল করো, এই দুটো উটকে তুমি সময় মতো খাওয়াবে। কোন রকম ভাবে যেন খাদ্য আর অযত্নের কারণে এরা যেন দুর্বল হয়ে না যায়। আমার রাসূলুল্লাহ যে উটের পিঠে সওয়ার হয়ে যাবেন, ওই উটের পিঠে সওয়ার হয়ে যাওয়ার জন্য যে উটটাকে নির্বাচন করেছিলেন, ওই উটটার নাম হলো কাসওয়া। হযরত আমির বিন ফুহাইরকে দায়িত্ব দিলেন, এগুলোকে দেখভাল করেন, যখন যেখানে নিয়ে যেতে বলবো গোপন সূত্রে যদি খবর আসে, যখনই দিন হোক আর রাত হোক আপনি সেই জায়গায় পৌঁছে দেবেন। আর একটা কাজ করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ নবী যেভাবে দুশ্মনী করছে, আমরা বেরিয়ে যাওয়ার সময়টা সহজ সময় হবে না, ওরা আমাদের আটকাতে পারে, বাধা দিতে পারে। যেহেতু এখানে আমাদেরকে একটা রাস্তা চেনানো লোক দরকার আছে না নেই? একজন সাহাবীকে ডাকলেন, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে উরাইকিত। ডেকে বললেন, ও হযরতে আব্দুল্লাহ ইবনে উরাইকিত, তুমি মদিনায় বহুবার যাতায়াত করেছো, রাস্তাটা তুমি ভালো চেনো, তোমাকে একটা উপকার করতে হবে। বিনিময় তোমার যে পয়সা লাগে, পয়সা তোমায় দেওয়া হবে। পয়সার মাধ্যমে চুক্তি করেছিলেন। তবে যেদিন আমি আবু বকর আর আমার নবী মক্কা জমিন ছেড়ে চলে যাব, সেই দিন
সেদিন আপনি আমাদের রাস্তা চিনিয়ে নিয়ে যাবেন। আর একটা কাজ তিনি করেছিলেন, আল্লাহ নবী আমায় এসে ডাকবেন, কখন কোন মুহূর্তে নবী আসবেন জানি না। যাওয়ার জন্য যে ব্যাগ সামান গোছানো লাগে, প্রয়োজনীয় আসবাব সামান লাগে, একটা গাটুরির মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তৈরি করে রেখেছিলেন। হযরত আবু বকর হুজুর এই ভূমিকা পালন করলেন। একদিন আল্লাহ নবী হুজুর আমার রাতের বেলা ঘুমাচ্ছেন, কাফেররা অস্ত্র নিয়ে আমার রাসূলুল্লাহর ঘরটাকে ঘিরে ফেলেছে। আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি ওঠেন, আল্লাহর অর্ডার হয়েছে এই মুহূর্তে আপনাকে হিজরত করতে হবে, আপনাকে মক্কার জমিন ত্যাগ করতে হবে। আপনি জানেন না আপনার ঘর কাফেররা ঘিরে রেখেছে। আল্লাহ নবী বলেন, ও হযরত জিবরাইল, আমার ঘর যদি ঘিরে রাখে তো কি করে বের হব? ওই সময় আল্লাহ নবী হুজুর আমার বললেন, কি করে বের হব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, চিন্তিত হবেন না, এক মুঠা কাকর বালু উঠিয়ে আপনি কাফেরদের উদ্দেশ্য করে নিক্ষেপ করুন। নবী আমার রাতের অন্ধকারে কাকর বালু হাতে উঠিয়ে শাহওয়াতুল উযু অথবা সূরা ইয়াসিন শরীফ পাঠ করে, সূরা ইয়াসিন শরীফের কয়েকটা আয়াত পাঠ করে ওতে একটু দম করে ওই কাকর বালু ছুঁড়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই ছোট ছোট বালু কোনাগুলোকে কাফেরদের দুটা চোখে চোখে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন না। আল্লাহর নবী বেরিয়ে যাবেন, এমন সময় জিবরাইল সালাম বললেন, হুজুর চোখ খুব সূক্ষ্ম জিনিস, সামান্য কিছু চোখে গেলে দেখতে পাওয়া যায় না। যারা আপনার ঘর ঘিরে রেখেছিল ওরা আর ওখানে দাঁড়িয়ে নেই, সব ছাইছুট হয়ে গেছে, একে অপরের পাশের মানুষকে আর দেখতে পাচ্ছে না, জ্বলে গেল, ছাইছুট হয়ে গেল। আল্লাহ নবী ওই মুহূর্তে বেরিয়ে পড়তে পারতেন। জিবরাইল সালাম বলছেন, চলুন, বেশি দেরি করা যাবে না। নবী আমার বললেন, ও হযরত জিবরাইল, একটু আমায় সময় দেন, আমি রাসূল এই মুহূর্তে বের হতে পারবো না। ডাক দিলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, ও হযরত আলী, আপনি আমার বিছানায় আমার চাদরটা মুড়ে ঘুমিয়ে পড়েন, আর আপনাকে কিছু দায়িত্ব দিয়ে যাচ্ছি। গোটা মক্কার জমিনে যেখানে মানুষের জানমালের নিরাপত্তা নেই, মারামারি কাটাকাটি, লুটপাট, চুরি ডাকাতি, মহিলাদেরকে ধর্ষণ, জেনা ব্যভিচার, জুলুম অত্যাচার, অন্যায় অনাচারে মানুষ অতিষ্ঠ হয়ে আছে। মক্কার মানুষ আমার আচরণে মুগ্ধ হয়ে যেমন আমাকে আল আমিন উপাধি দিয়েছে, কিছু মানুষের অর্থ চাঁদি সোনা, কিছু মানুষের দামি সম্পদ আমি রাসূলুল্লাহর কাছে আমানত হিসেবে গচ্ছিত আছে। তারা জানে আমি রাসূল তাদের মাল আত্মসাৎ করব না। আমি যদি বেরিয়ে যাই, কাফেররা যদি আমার ঘরে এসে মাল লুটপাট করে নেয়, ওদের আমানত তো আমার কাছে জমা, এটা নষ্ট হয়ে যাবে। আর আমি যদি না বুঝে দিয়ে যাই, সকালবেলা ওরা বলবে আমাদের মাল নিয়ে পালিয়েছে। ও হযরত আলী, আমি রাসূল আপনাকে আমানত গুলো বুঝে দিয়ে গেলাম। আল্লাহ নবী নাম ধরে ধরে লিস্ট করে দিলেন, এই মালগুলো মুখ ব্যক্তিকে দেবেন। আমার নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, কুল আমারা রব্বি বিল কিসত, হে নবী आप कह दीजिए तुम्हारे रब ने इंसाफ का हुक्म दिया। আল্লাহ পাক ইনসাফ করার হুকুম দিয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন হক আর ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে না আমানতের খেয়ানত করে, আছে না? খুব কঠিন দিন, বিশ্বাসঘাতকতা করা, সামনে ভালো সেজে ঘোরা আর পিছন থেকে দুশ্মনী করা, দ্বিচারিতা কি আছে না নেই? কিছু কিছু মানুষ আছে কিছু কিছু গ্রামে ডেঞ্জার মুসল্লি, সামনে বলবে হুজুর আসসালামু আলাইকুম, আপনাকে খুব ভালো লাগে। সামনে বলবে হুজুর আপনার গলা খুব ভালো, আপনি জুমার বায়ানটা খুব ভালো দিলেন। আবার ওই লোকটা ইমামের পিছনে কাটি মারে, আছে না নেই? আপনার এখানে নেই, গায়ে পেতে নেবেন না। কিছু মানুষ আপনার পাশে বসবে, সামনে আপনার প্রশংসা করবে, ভিতর থেকে দেখবেন ওই লোকটা আবার আপনার বদনাম করে, আছে না? আছে না? কিছু মানুষ আছে চিটিং বাজ। ইসলাম মানুষকে ভ্রাতৃত্ব শেখায়, ভালোবাসা শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ময়দানে ভাষণ দিচ্ছিলেন।
আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। নবী বলছেন তোমরা জানো কেমন ভাই ভাই? আল্লাহ নবী বলছেন মুসলমান মুসলমানের জন্য আয়না স্বরূপ। সোনা আছে, চাঁদি আছে, আপনার ডায়মন্ড আছে, দুনিয়ায় কত দামি দামি বস্তু আছে। আমার রাসূল কেন আয়নার সঙ্গে তুলনা করলেন? আমার রাসূলুল্লাহর কথাগুলো কত দামি, এই জন্য আয়নার সঙ্গে তুলনা করেছেন। একটা মানুষ যখন কান্নারত অবস্থায় আয়নার সামনে দাঁড়াবে, নিজের ছবিটা আয়নার ভিতরে দেখা যায় না? নিজের কান্না আর আয়নার ভিতরে ছবির কান্নার ভিতরে পার্থক্য করা যায় না। আয়নার সামনে দাঁড়িয়ে হাসবেন, নিজের হাসি আর আয়নার ছবির ভিতরে হাসির কোনো পার্থক্য করা যেমন পসিবল নয়, সম্ভব নয়, আল্লাহর নবী এটাই বুঝিয়েছেন। মুসলমান দুঃখিত হলে তার দুঃখে সমপরিমাণ আরেকজন দুঃখিত হবে। মুসলমান বিপদে পড়লে তার বিপদে সমপরিমাণ ব্যথিত হবে। মুসলমানের আনন্দে সমপরিমাণ আনন্দিত হবে। এখন তো মারে মুসলমান আর মরে মুসলমান। এখন বিপদে পড়লে হাসে আর বিপদে ফলার জন্য গর্ত খোঁড়ে। ঠিক বলছি না ভুল বলছি? কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন? আমার রাসূল কি শিক্ষা দিয়ে গেলেন? নবী আমার সেই দিন বলছিলেন, সাহাবীরা গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো কথা। বলেন তো এটা কোন দিন? সাহাবারা জানতেন হজের দিন, বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। আল্লাহর নবী যখন বললেন বলেন এটা কোন দিন, সাহাবারা জানতেন এটা হজের দিন। আমার নবীর ওই চাঁদ মুখের পানে তাকিয়ে বললেন, হুজুর আপনি বলুন। নবী বললেন এটা কি হজের দিন নয়? বলেন হ্যাঁ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা সব সময় আপনার কদমে হাজির থাকি আর আপনি যেটা বলেন আমরা মনোযোগ সহকারে শুনি। অবশ্যই এটা হজের দিন। আল্লাহর নবী বললেন এটা কোন মাস? বলেন তো সাহাবারা এটা কি হজের মাস নয়? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এটা হজের মাস। নবী বললেন আমি রাসূল এখান থেকে ঘোষণা দিলাম, হজের দিন যেমন মহান, হজের মাস যেমন মহিমাপূর্ণ, আল্লাহর কাবা যেমন পবিত্র, আমি রাসূল এখান থেকে ঘোষণা দিলাম প্রত্যেকটা মুসলমানের জান, মাল, রক্ত, সম্পদ ওই রকম পবিত্র। অর্থাৎ একটা মানুষ যদি আল্লাহর কাবা ঘরকে সামনে রেখে গালি দেয়, তার সে যত যেরকম পরিমাণের অন্যায় অপরাধী হবে, যে যেমন চরম পর্যায়ের একটা অন্যায় হবে, যে আল্লাহর কাবা ঘরের সামনে কেউ জীবনে গালি দিতে পারবে? কাবা ঘর তওয়াফ করবে, সামনে রেখে গালি দেয়, ওটা একটা চরম গুনার কাজ না? চরম বেয়াদবি না? আল্লাহর কাবা ঘরের সম্মান নষ্ট করা যেমন মাত্রায় গোনা হবে, যেমন জঘন্য আপনার কথার দ্বারা, কর্মের দ্বারা, অঙ্গভঙ্গির দ্বারা কোন মানুষকে কষ্ট দেওয়া তেমন ওই রকম জঘন্য। কথা বুঝতে পারছেন না? এখন তো আমরা আর মানুষকে মানুষ মনে করি না। সম্মান করা এই জিনিসটা আমাদের ভিতর থেকে চলে যাচ্ছে। দুটো পয়সা হয়ে গেলে আর মানুষ মনে হয় না মানুষকে। একটু পথ পেয়ে গেলে আর মানুষকে মানুষ মনে হয় না। একটু পরিচিত হয়ে গেলে আর মানুষকে মানুষ মনে হয় না। নবী বলছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বড়কে সম্মান করতে হবে। আপনি পৃথিবীর সেরা শিক্ষিত হয়ে যদি পৃথিবীর সবথেকে মূর্খ মানুষটা আপনার বয়সের বড় হয়, ওকে সম্মান করো। আপনি পৃথিবীতে সেরা ডিগ্রিধারী হয়ে আপনার গ্রামের বয়সের বড় জুতো সেলাই যদি করে, তাকে তুমি সম্মান করো। বুঝতে পারছেন না? পাইলট হয়ে, বিমান চালক হয়ে, রিক্সা চালক যদি বয়সের বড় হয়, তাকে তোমাকে সম্মান করতে হবে। বড় হলে সম্মান করতে হবে, আর ছোট হলেও স্নেহ করতে হবে। আজকে কথার দ্বারা, কর্মের দ্বারা, নিজের অঙ্গভঙ্গির দ্বারা কারোর সম্পদ নষ্ট করা, আমানতের খেয়ানত করা, কারোর অপমান করা, এটা একটা চরম পর্যায়ের গুনাহ। হজের দিনের সম্মান নষ্ট করলে যে গুনাহ হবে, হজের মাসের সম্মান নষ্ট করলে যে গুনাহ হবে, আল্লাহর কাবা ঘরের সম্মান নষ্ট করলে যে গুনাহ হবে, একজন মুসলমানের মনে কষ্ট দিলে, অপমান করলে, আঘাত দিলে, গালি দিলে সেই রকম সমপরিমাণ গুনাহ হবে। এই চরিত্রগুলো আমাদের পরিবর্তন হলে আমাদের জীবনটা সুন্দর হবে। একে অপরের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হবে। সুখে দুঃখে, বিপদে মুসিবতে আমরা দাঁড়াতে পারবো। এখন কি হচ্ছে? কঠিন দিন। এখন মানুষকে বিপদে ফেলার জন্য মানুষ সুদের ব্যবসা খুলেছে। এটা ইসরায়েলি চক্রান্ত, পেতে দেবো একটা ফাঁদ, সুদের ব্যবসা। এর দ্বারা গরিবরা গরিব হয় আর ধনীরা বেশি ধনী হয়। ইসলামের শরিয়াতে কোরআনুল কারীম আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাত প্রদানের মাধ্যমে গরিবরা সাবলীল হয় আর ধনীরাও শান্তিতে থাকে। অর্থাৎ আপনি ভাই হিসাবে ভাইয়ের কাছ থেকে সুদ গ্রহণ করতে পারেন না। আজকে এত বেশি পরিমাণে সমাজে সুদ হচ্ছে, এত পরিমাণে মানুষ সুদ খাচ্ছে, ইয়াং জেনারেশন এত পরিমাণে গাঁজার মধ্যে ডুবে গেছে, আর আমার মা বোনের এত পরিমাণে বেহায়াপনা ডুবে গেছে। আজ আমাদের পরিবারের ভিতর থেকে প্রতিনিয়ত, প্রতি বছরে দেখবেন ইসলামিক আদর্শ, নবীর সুন্নাত, নবীর আদর্শ আস্তে আস্তে ঘর থেকে আমরা দুর্বৃত করে দিচ্ছি। চরম পরিস্থিতি আমাদের সামনে আসতে চলেছে। সাবধান হতে হবে, নবীর আদর্শ বুকে আঁকড়ে ধরতে হবে। নচেত একদিন দেখবেন আপনি বাবা, আপনার সন্তান আপনাকে
সম্মান করবে না, আপনি বাবা আপনার মেয়ে আপনার সম্মান রাখবে না, আপনি বাবা আপনার বৌমা আপনাকে শ্বশুর বলে মেনে নিতে চাইবে না, একদিন আপনি স্বামী আপনার স্ত্রী আপনাকে বুড়ো আঙুল দেখে অন্যের হাত ধরে চলে যাবে। অলরেডি যাওয়া শুরু করেছে না করিনি? একটু হাঁকু দেন না, করেছে না? কিছু কিছু এলাকার রিপোর্ট বের হচ্ছে, মানে পরকীয়ার রিপোর্ট, মানে দেখলে নিউজ চ্যানেলে চোখ কপাল উঠে যাবে। কোন জায়গায় চলে গেছে আমাদের আখলাক, চরিত্র, মনুষ্যত্ব, চিন্তা, চেতনা, আদর্শ, আমরা সব ভুলে যাচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি? আবার আলোচনা ভুলে যাইনি, বলতে বলতে একটু ব্যাক লাইনে চলে আসলাম। আল্লাহর নবী ওই হক আর ইনসাফের কথাটা বলতে বলতে চলে আসলাম। বাপজিরা, ভাইরা, এক মানুষ, আমি শুনছিলাম, আমার কিছু পরিচিত বন্ধু বান্ধব, অবাক হয়ে যাচ্ছি, কত আপনার সম্ভবত 10,000 টাকা সুদে নিয়েছিল, সেই টাকাটা এখন 1,20,000 হয়ে গেছে। এ মনে মনে করছে চাকরি করে কি হবে, এ মনে মনে করছে চাকরি করে কি হবে। আপনি এরকম একটা কাজ করতে পারলেন শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে। আমি এখানে একটা বিবেকের শিক্ষা দেব, বিবেক। আমরা আজকে দিনে চাকরি নিয়ে, ডিগ্রি নিয়ে, অর্থ নিয়ে, ভালো গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, ভালো পোশাক নিয়ে ঘুরলেও আমাদের ভিতরে মনুষ্যত্ব আর বিবেককে আমরা নিজেরাই মেরে ফেলেছি। মাইন্ড করবেন না, বাস্তবতার সঙ্গে মেলান তো। পাশে ইমাম সাহেব হুজুর বসে আছেন, হুজুরকে দিয়ে উদাহরণটা দেই, বুঝলেন? উদাহরণ স্বরূপ দিচ্ছি, মানে বাস্তবতা আলাদা, উদাহরণটা আলাদা। এখন প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদের সম্মান আছে না নেই? হ্যাঁ দেন না, আছে না? ইমাম সাহেবকে আমরা সম্মানের চোখে দেখি না? দেখি। এখন মনে করুন আপনাদের এই গ্রামে ইমাম সাহেব পিছনের জুমার নামাজ পড়তে সবাই গেলেন, আর ফজরের সময় ঠিক ছিল, দুপুরবেলা গিয়ে দেখছেন শুক্রবারে ইমাম সাহেব দাড়িটা চেঁচে দিয়েছে। নামাজ হবে না প্রতিবাদ হবে? প্রতিবাদ হবে না? হয়তো বা ইমাম সাহেব মনে করেন একটা মসজিদ ইমাম সাহেব চলে গেছে, নতুন একটা ইমাম দরকার, নতুন একটা দরকার হবে না? নতুন একটা ইমাম দরকার। তো ইমাম সাহেব আসছেন, গ্রামের মানুষ দেখবেন ইমাম সাহেবের চেহারা, ভঙ্গি, কণ্ঠস্বর, তারপরে তার এলেম কি আছে, আমল কি আছে, তারা যোগ্য ব্যক্তি যারা দেখবেন তারা দেখে শুনেন, কমিটি আছেন যোগ্য গুণ আলেমকে নিয়ে করে নেন ওটা ইন্টারভিউ। কিন্তু দেখছেন ইমাম সাহেব জুমায় খুতবা দিতে দাঁড়িয়েছেন, ওই ইমাম সাহেবের দাড়ি চাচা, সেদিন নামাজ হবে না প্রতিবাদ হবে? সবাই করবে না? সবাই করবে। আচ্ছা, আপনাদের কি মনে হয় ইমাম সাহেব দাড়ি চাচলে গোনা হবে, আর আপনারা দাড়ি চাচলে কি নেকি হবে নাকি? হুকুম কি আলাদা না একই? হুকুম একই। একটা ইমাম যদি এরকম একটা ভুল করে তো সারা গ্রামের মানুষ প্রতিবাদ করবে, যা দাঁড়িয়ে আছে সেও প্রতিবাদ করবে, যা নেই সেও প্রতিবাদ করবে। কই আপনার গ্রামের 99 জনের মুখে নেই প্রতিবাদ একদিন কথা ছিল? আপনার ছেলের মুখে নেই প্রতিবাদ কথা ছিল? আপনার বাবার মুখে নেই প্রতিবাদ কথা ছিল? আসলে আমরা আমাদের ভুলগুলোকে চোখে দেখতে পাচ্ছি না, চোখে চশমা লাগিয়েও, লেন্স লাগিয়েও আমরা আমাদের ভিতরের ভুলগুলোকে দেখতে পাচ্ছি না। মনে করুন আপনাদের এই তো মানে একেবারে টাউন চন্দ্রকোনা, পুরো একেবারে আপনার এক তো পৌরসভা, তার উপরে একেবারে মার্কেটের পাশেই জলসা, বাজারের পাশেই জলসা। এখন আপনি বলুন এই মার্কেটে যদি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কোনো মসজিদের ইমাম সাহেব বিড়ি টানে, তার পিছনে নামাজ পড়বে না প্রতিবাদ করবে? একেবারে পুরো গ্রাম সমালোচনায় ভরপুর হয়ে যাবে, ইমাম সাহেব বিড়ি টানছে। আচ্ছা, ইমাম সাহেব বিড়ি টানলে গোনা হবে, আর আপনারা বিড়ি বা সিগারেট টানলে কি নেকি হবে নাকি? হুকুম একই না আলাদা? হুকুম একই। তাহলে গ্রামের মানুষ এত টানছে, কারোর চোখে বাঁধে না কেন? একটা জিনিস পরিষ্কার, এটা যেমন আমি এটা বোঝাতে চাই উদাহরণ দ্বারা, দুটো শিক্ষা বুঝতে হবে। আমরা আলেম সম্প্রদায় ভুল করলে সেগুলো আমাদের চোখে কাঁটার মতো ফোটে, কিন্তু আমাদের ভুলগুলো আমরা দেখতে চাই না। এই ইনসাফ আমাদের ভিতরে আনতে হবে। ভুল আলেম করলে ভুল, আর সাধারণ মানুষ করলেও ভুল। দ্বিতীয় শিক্ষা হলো যে একজন আলেম হিসাবে ইমাম মানে সম্মানী ব্যক্তি, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমি আপনাদের মসজিদের ইমামের বেতন নির্দিষ্ট কতটা আমার সঠিক জানা নেই। আজকে আমরা ইমামকে ইমাম বলে নামাজ পড়লেও বহু মসজিদের ইমামরা হক আর ইনসাফ থেকে বঞ্চিত। ঠিক বলছি না ভুল বলছি? বহু মসজিদের ইমামরা, এই কথা যদি বলি এখন অনেক মানুষ গায়ে পেতে নেবে। আমি নাই বা বললাম, কোন কোন পরিবেশে কখন আমি বলেছি গায়ে পাতা কথা নয়, এটা প্রতিবাদ। বুঝতে পেরেছেন? বলা দরকার আছে, ইনসাফ করতে হবে। যার পিছনে ইক্তেদা করছেন তাকে ইনসাফ করবেন না? বুঝতে পারছেন না? এতটুকু নিম্ন ইনসাফ করতে হবে যেন তার সুষ্ঠুভাবে চলে যায়, সুষ্ঠুভাবে। এখন আপনার সন্তান যদি ইমামতি করে, তার বেতন কত হলে আপনি খুশি হতেন? সেরকম একটা বেতন করেন। আপনার বাপ যদি ইমামতি করতো, তাহলে তার বেতন কত হলে আপনার আনন্দিত হতো? সেরকম একটা ইনসাফ করেন। যেটা ইমামকে দিচ্ছেন নিজের ছেলেকে দিলে আপনি খুশি হতেন?
নিজের আব্বাকে দিলে খুশি হতেন, নিজেকে দিলে কি খুশি হতেন? তাহলে আপনি যদি নিজের থেকে খুশি হতে না পারেন, নিজের চালানোর মতো মনে না হয়, তাহলে আপনি ইনসাফ করছেন না। এই জন্য বলছি আল্লাহর ইচ্ছা, আপনারা তো শহর এলাকার মানুষ, আমি দোয়া করি আল্লাহ আপনাদের ব্যবসা বিজনেসে কারবারে রোজগার আল্লাহ উন্নতি দেন, আর আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য হিন্দু মুসলমান আমরা মিলেমিশে আছি যেন মিলেমিশে থাকতেও পারি। ও রাজনীতির প্ল্যাটফর্ম আলাদা, কে কাকে ভোট দেবেন সেটা আলাদা ব্যাপার, কে কার দল করবেন সেটা পার্সোনাল ম্যাটার। এইটুকু আমি বলবো, আমরা যে যার ধর্ম স্বাধীনতায় করব। আমার হিন্দু ভাইরা দুর্গা পূজা করবে, আমাদের অসুবিধা হবে না। আমরা ঈদের নামাজ পড়বো, তাদের অসুবিধা হবে না। মানুষ হিসেবে পাশে দাঁড়াবো, মানুষ হিসেবে ভাই ভাইয়ের মতো চলবো, এই ভাই ভাতৃত্বটা বজায় রেখে চলবো ইনশাআল্লাহ। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা নেই, ও যেটা আগে হোক পরে, সালাম আগে হোক পরে হবে। যাক, যে কথা বলছিলাম, তাহলে আমি সংক্ষেপের দিকে আসবো, খুব লম্বা সময় নেব না, একটা মানুষের ধৈর্যের ব্যাপার আছে। হ্যাঁ, মনে আছে আমার। আমি সম্মানিত ভাইরা যে কথা বলছিলাম, যে তাহলে একজন ইমামের সম্মান আছে না নেই? আছে না? ইমামের জায়গা থেকে কোনো হারাম বা মাকরু কাজ করলে এটা সমাজের দৃষ্টিকটু লাগে। তাহলে ইমামের পরিচয় বড় না শ্রেষ্ঠ নবীর উম্মতের পরিচয় বড়? আমার কথা কি বুঝতে পারছেন? ইমামের পরিচয় বড় না শ্রেষ্ঠ নবীর উম্মতের পরিচয় বড়? যিনি ইমামতি করে নামাজ পড়ান তিনি ইমাম। তাহলে আমি আজকের ইমামতি আছি, কালকে ইস্তফা দেব, করবো না, তাহলে আমার কি গোনা হবে? গোনা হবে না। কিন্তু আপনি আজ উম্মাত আছেন, কাল উম্মাতের খাতা থেকে বের হয়ে যান তো দেখি, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কথা মনে বুঝতে পারছেন না? বরং একজন ইমামতি ছেড়ে দিলে তার ক্ষতি হবে না, তার গোনা হবে না। কিন্তু একজন উম্মাতের দাবিদার থেকে হটে গেলে তার জন্য জান্নাত হারাম হয়ে গিয়ে জাহান্নামে যাবে। এটা কত বড় দায়িত্ব! একজন ইমাম হয়ে যদি একটুখানি শরীয়তের খেলাফ কাজ করে, কত দৃষ্টিকটু লাগে। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত হয়ে নবীর আদর্শ বাদ দিয়ে দুনিয়ার নাটক সিনেমা দেখে, দুনিয়ার খেলেয়ার আর প্লেয়ারের আদর্শ দেখে, দুনিয়ার হিরোইনের আদর্শ দেখে আমরা আমাদের রসুলের চরিত্রগুলোকে, আদর্শগুলোকে মূল্যায়ন না করে, নবীর সুন্নাতগুলোকে মূল্যায়ন না করে আমরা যে খারাপ কাজগুলো করছি, আমাদের এই লজ্জাবোধটা কবে হবে? কষ্ট পাচ্ছেন কি? কষ্ট পাচ্ছেন? আমি বলছিলাম, আমার রসুলকে আল্লাহ এমন জ্ঞানে জ্ঞানান্বিত করেছেন, এমন গুণে গুণান্বিত করেছেন, আল্লাহ ওই জ্ঞান আর ওই রকম মাত্রার গুণ পৃথিবীর আর কাউকে দেবেন না। তারা চরিত্রের উপরে আঙুল তোলার ক্ষমতা পৃথিবীর কারণ নেই। তার থেকে জ্ঞানী আর যোগ্যতা সম্পন্ন মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেবেন না। চলুন সংক্ষেপ করবো, দু চারটা তথ্য যেটা বলছিলাম একটুখানি আগে বাড়িয়ে দেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী রাতের অন্ধকারে আমানত গুলো বুঝে দিয়ে বেরিয়ে পড়লেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে আস্তে করে ডাকলেন, ও হযরতে আবু বকর। সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়ে এক মুহূর্ত দেরি হলো না, দরওয়াজাটা খুলে দিলেন। নবী আমার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ও হযরতে আবু বকর, এত গভীর রাত আর দরওয়াজার ধারে দাঁড়িয়ে আসবাব সামান নিয়ে আপনাকে দেখে মনে হয় কে যেন সংবাদ দিয়েছে। আল্লাহ নবীর চাঁদ মুখের পানে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাকে কম বেশি 6 মাস আগে আমাকে বলেছিলেন, সেই দিন থেকে আমি আবু বকর ঘুমাতে গেলে আমার মনে হয় আমি যদি গভীর ঘুমের মধ্যে থাকি আর আল্লাহ রসুল যদি আমি আবু বকরের ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকেন, ঘুমটা ভাঙতে যদি দেরি হয়ে যায় আমি আবু বকরের বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি আবু বকর সতর্কতার সঙ্গে আপনার জন্য অপেক্ষা করে প্রতিনিয়ত সময়ের অপেক্ষায় থাকি, কখন আমার নবী আসবেন আর আমাকে ডেকে নিয়ে যাবেন। আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে একটা জায়গায়, নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন। রাতের অন্ধকারে আল্লাহ নবীকে নিয়ে পায়ে হেঁটে কয়েক কিলোমিটার দূর গাড়ে সরে ওই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেবার সিদ্ধান্ত নিলেন। যেহেতু ওই সময় একটা জায়গায় একটু আত্মগোপন করা দরকার মনে করলেন, যেহেতু চতুর্দিকে সকাল হয়ে যাচ্ছে, কাফেররা ছোটাছুটি করে খোঁজাখুঁজি করবে। আল্লাহর নবী সাহাবীরা তারা নিজেরাও জানেন না নবী আর আবু বকর হুজুর বেরিয়ে যাচ্ছেন। আবু জেহেল সকালবেলা বলল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে এনে দিতে পারবে
পারবে 100 উট দেবো। এই 100 উটের পুরস্কারের আশায় চতুর্দিক থেকে মানুষ ছুটোছুটি করতে লাগলো। আর আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গারে সোর, ওই পাহাড়ের গর্ত। আল্লাহ নবী বললেন, আবু বকর, ওখানে আমাদের আশ্রয় নিতে হবে। আমার নবীকে দাঁড় করালেন। হুজুর একটু দাঁড়ান, ওই গর্তে তো মানুষ থাকে না, ওর ভিতরে কেউ যায় না, ওখানে আশ্রয় নেওয়ার মতো উপযুক্ত আছে কিনা। আল্লাহ নবীকে রেখে নিজে হাতে পরিষ্কার করলেন, নিজের কাছে চাদর বা পাগড়ি মোবারক নিয়ে ছোট ছোট গর্তগুলোকে বন্ধ করে দিলেন। ওই পাহাড়ি সাপের গর্ত, পাহাড়ি পোকামাকড় বিরক্তি করতে পারে, আল্লাহর নবীকে নিয়ে যাতে নিরাপদে থাকা যায়, আমার রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। পর সকাল হয়ে গেল, খোঁজাখুঁজি শুরু হবে। আমার রাসূলুল্লাহ ক্লান্ত শরীর নিয়ে আবু বকর হুজুরের কোলে মাথা রেখে একটু আরামে ঘুমাচ্ছেন। আর সামনে একটা গর্ত বাকি ছিল, ওই গর্তের মুখে পাটা রেখে আবু বকর হুজুর আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে দেখছেন। এমন সময় মনে হলো আবু বকর হুজুরের পায়ে বিষাক্ত সাপের দংশন, বারবার দংশন করে। তিনি পা টেনে নিলে ওই সাপ আমার নবীকে কামড় দেবে এই ভয় নয়। আল্লাহ আমার রাসূলকে শুধু মানুষের জন্য নবী করেন না, আল্লাহ আমার নবীকে কুল কায়নাতের নবী বানিয়েছে। ও ভাইজানেরা, আবু বকর হুজুর জানেন, আমি যদি পাটা টেনে নেই রাসূলুল্লাহর ঘুম ভেঙে যাবে, এই জন্য পাটা টানেন না। বিষের আসারাতে চেহারাটা নীল হয়ে গেল, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারেন না, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। তথাপি আল্লাহ নবীর আরামের ঘুমটা ভাঙাতে চান না। ওই 2 ফোঁটা গরম পানি আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারায় পড়ে যাওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহ চক্ষু মেলে দেখলেন, ঘুমটা ভেঙে গেল। ও হযরতে আবু বকর, এমনি কেন চেহারা পরিবর্তন, আর এমন করে কাঁদছেন কেন? কি দুঃখ কষ্ট, বাড়ি পরিবার ছেড়ে এসেছেন, এই জন্য কি কাঁদছেন? আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে জানের থেকে বেশি ভালোবাসি। আমি বাড়ির জন্য কাঁদি না, আমার মনে হয় আমার পায়ে পাহাড়ি কোনো বিষাক্ত সাপে দংশন করছে। আল্লাহ নবী উঠে বসলেন। ও হযরতে আবু বকর, এত কষ্ট পেলে বাবা, কেন আমায় জানালে না? কেন আমায় ডাকলে না? কেন আমায় ওঠালে না? কোথায় কামড় দিয়েছে? আল্লাহ নবী হুজুর আমার আঙ্গুল মোবারক নিয়ে একটু লালা নিয়ে ওই দংশন করা জায়গায় যেই একটু লাগিয়ে দিয়েছেন, আমার রাসূলুল্লাহ থুতু মোবারক লাগানোর সাথে সাথে আমার আল্লাহ দয়াময় সাপের বিষটাকে আমার আল্লাহ নিষ্পত্তি করে দিয়েছিলেন। জোরে বলেন না। এটা কি চিকিৎসা না? চিকিৎসা না? আল্লাহ নবী জিহাদের ময়দানে একজন সাহাবীর তীর ঢুকে গেছে চোখের মধ্যে, চোখটা ঠিকরে বেরিয়ে গেছে। ওই চোখটাকে হাতে করে নিয়ে আমার রাসূলের কাছে কাঁদতে কাঁদতে ছুটে এসেছে, রাসূলুল্লাহ, আমার চোখ বেরিয়ে গেছে। আল্লাহ নবী ওই নুরানি হাত দিয়ে চোখটা নিয়ে ওই বেরিয়ে যাওয়া জায়গায় বসিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ চোখটাকে সুস্থ করে দিয়েছিলেন। জোরে বলুন। জোরে বলা যায় না? সার্জারির কথা বলছেন, আমার রাসূলের হাতে 6টা ছিল সার্জারি। জোরে বলুন। একটা লাস্ট চ্যালেঞ্জ পৃথিবীকে দেবেন, কেমন নবীর উম্মত আমরা, আমাদের সেই নবীর আদর্শ বুকে নিয়ে চলা দরকার আছে না নেই? আল্লাহ নবীদের ভিতরে মুজিজা দেন। আমার নবীকে 3.5 থেকে 4,000 মুজিজা দিয়েছিলেন। অন্যান্য নবীদেরকে আল্লাহ 2, 4, 6টা দিলেন। আমার রাসূলের 1 লাখ আল্লাহ 4,000-এর মতো দিয়েছেন। জোরে বলুন। মানুষ মরে গেলে মানুষ জানতে করতে পারে? বিজ্ঞান পারবে? ডাক্তার পারবে? পৃথিবীর কোনো মানুষ পারবে? আর কবর দেওয়ার পরে জান্ত করে তুলতে পারবে? 200-500 বছরের পুরনো কবর, ঈসা আলাইহিস সালাম একজন নবী, পুরনো কবরের ধারে দাঁড়িয়ে কুম বিজনিল্লাহ বলার সাথে সাথে কবরবাসী জীবিত জিন্দা দাঁড়িয়ে যেত। জোরে বলুন। বিজ্ঞানের বলুন তো। এতটুকু বলি, নবীকে অনুসরণ করে আপনার জীবনে যদি নবীর ভালোবাসা জায়গা পায়, আপনি যদি নবীর আদর্শে আদর্শিত হতে পারেন, ইসলামের পথ মেনে চলতে পারেন, আপনার জীবনে এটাই হলো সবথেকে বড় সম্পদ, ইমানি সম্পদ, বড় সম্পদ। তালপাতার ছাউনির নিচে ঘুমাবেন, ছেঁড়া চপ্পল গায়ে দেবেন, সুদের টাকা না, ঘুষের টাকা না, অবৈধ টাকা না, মেরে খাওয়া টাকা না, ওই টাকা দিয়ে এসি রুমে বিরিয়ানি খেয়ে ঘুমানোর থেকে তালপাতার ছাউনির নিচে 2টো ডাল ভাত হালাল টাকায় খেয়ে ঘুমানো মানুষকে আল্লাহ পছন্দ করে। জোরে বলুন। ওই মানুষটা যদি আল্লাহ যদি 10 বছর পানি বর্ষণ বন্ধ করে দেয়, পৃথিবীর মানুষের বিপদ বাড়বে না কমবে? পানি বর্ষণ করে কে?
বিজ্ঞান টেকনোলজি দিয়ে উপর থেকে সাগরের পানি তুলিয়ে একটু জায়গা ছড়িয়ে দিতে পারে, আল্লাহর মতো করে পৃথিবীর মানুষের অভাব পূরণ করতে পারবে না। নবী আমার মসজিদে নববী শরীফের যে কোণে মসজিদে গামামা, যেখানে আল্লাহর নবী অনাবৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া চেয়েছেন, আল্লাহ রসুলের হাত তুলেছেন, ওই হাতটা নামানোর আগে আল্লাহ রহমতের পানি দিয়েছেন। জোরে বলুন। বিজ্ঞান যেটা পারবে না, আল্লাহ রসুলের হাত তুললে আল্লাহ সেটা দিয়ে দেয়। জোরে বলুন। আমাদের এই সমস্ত এলাকায় একসময় অনাবৃষ্টি হলে কি হতো? মাঠে গিয়ে নামাজ পড়তো না, তারা সুদ খাচ্ছিল না, বুঝতে পারছেন না? তারা ঘুষ করছিল না, চিটিং বাজছিল না, জমি দিছি তো দিয়ে দিছি, আর দ্বিতীয়বার মুখ ফিলে তাকাইনি, মুখে মুখে জমি বিক্রি। এখন এক জমি 3 বার বিক্রি হয়, এখন একটু আপডেট হয়ে গেছে, বুঝতে পারছেন না? ওই মানুষগুলো ময়দানে গিয়ে কেঁদেছে, চেহারা কুৎসিত হতে পারে, পাঞ্জাবিটা ছেঁড়া তালি দেওয়া হতে পারে, ওটা সুন্নাত। ডাল ভাত খেতে পারে, ওটা হালাল, বুঝতে পারছেন না? কালো আর কুৎসিত আর গাড়ি আর বাড়ি জর্জরিত হতে পারে, মনের মধ্যে নবীর মহব্বত আর আদর্শের মধ্যে নবীর সুন্নাত। এইটুকু হাত তুলেছে, আল্লাহ ওই মানুষগুলোর হাত ফেরায়নি, রহমতের পানি দিয়েছে। বিজ্ঞান যেটা পারবে না, একজন নবীর প্রকৃত অনুসারী তার হাতের ওসিলায় আল্লাহ সেটা দিয়ে দেয়। জোরে বলুন। এতটুকু বলবো, আগে বাড়াবো না। আপনারা নবীর সুন্নাতকে বুকে ধরেন, দুনিয়া সহজ হবে, আখিরাতও সহজ হবে। নচেত দুনিয়ায় কদিন বাড়াবাড়ি করবেন, তিলে তিলে হিসাব দিতে হবে। এরকম শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছে তকদির, সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। বাচ্চাদের নামাজ শেখান, নিজেরা নামাজ শিখুন, মেয়েদের মায়েদের পর্দায় রাখেন, ঘরের সুন্নাতগুলো জীবিত করেন। কোথায়? ঘরের মধ্যে। গার্জেনরা দায়িত্ববান যদি না হয়, ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করুন, বাচ্চাকে লেখাপড়া শেখান, কিন্তু আদর্শবান হিসাবে গড়ে তুলতে হবে। তাকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে গেলে আমার রসুলের আদর্শ থেকে ভালো আদর্শ পৃথিবীর আর কারোর মধ্যে পাওয়া যাবে না। সুন্নতি আদর্শ, তালিমের সঙ্গে তারবিয়াত। এক হলো তালিম আর একটা হলো তারবিয়াত, একটা শিক্ষা আর একটা প্র্যাকটিক্যাল আদর্শিক শিক্ষা। এই দুটো দরকার আছে না? নেই? আছে না? যারা ঘুষ খায় এরা কি সব মূর্খ নাকি? মূর্খ না তো। যারা সুদ খায় এরা কি সব মূর্খ নাকি? মূর্খ না, শিক্ষিত হয়েছে। সততার শিক্ষা, আদর্শের শিক্ষা, ন্যায়ের শিক্ষা, এইটুকু তারা পাইনি। নবীর সুন্নাতকে নিয়ে বাকি জীবন চলা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পেলেন? রাগ করলেন? যে কথা বলেছি অসুবিধা হলো? ভালোবেসে বলেছি, দুটো হক আছে না নেই? আমিও আমল করতে পারি, আপনারা আমল করেন, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা আগামী বছর হবে তো? কালেকশন করবেন? আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, একটু সালাম পড়তে বলছেন অনেকে, সারি ছেটে আছেন, ভিতরে চলে আসবেন। দোয়ার আগে আপনাদের একটু হালকা করে কালেকশন করবো, দোয়ার দিকে যাবো ইনশাল্লাহ। তার আগে ভাইরা বলছেন একটু সালাম পড়ে নেই ইনশাল্লাহ। আর থাকতে না থাকতে দেন, তুলে দেন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালামু, ইয়া রাসূল সালামু, ইয়া হাবিব जब नबी पैदा हुए थे, सब मालक दर पर खड़े थे, रब सल्लिम पर रहे थे, बाद यूं कहे रहे थे। या नबी सलामो, या रसूल सलामो, या हबीब কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে,
গুনাহগার উম্মতি বলে লইবেন আপন ও করে আনবি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা। সকলে বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু বালাগালুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত ভাইরা, আজকে মতো আলোচনার পর্ব শেষ, একটু সমাপ্তির দিকে যাব। আজকে মাহফিলটা করলেন, ভালো হলো কি হলো না? দরকার আছে না? এই যে এসে বসেছেন, হুজুর একটু বলে, এটাও তো ভালোবাসা। এই যে চটে বসেছেন, এটাও তো ভালোবাসা। নবীর ভালোবাসা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, জোরে বলুন। যাদের বিয়ে হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, শ্বশুর বাড়ি আদর আছে না নেই? শ্বশুর বাড়ি গেলেন, যদি ঘরে উঠে বসতে না দিয়ে এরকম একটা পেপার বিছিয়ে দেয়, কাদা পানি চতুর্দিকে থাকে, যদি বলেন জামাই বাবু বসেন, বসবেন না রাগ করে চলে আসবেন? বলবে এরকম শ্বশুর বাড়ির দরকার নেই, এরা তো মানুষ না। আর সেই মানুষগুলো চটে বসেছেন, কারোর কষ্ট হয়েছে, কাউকে জোর করে বসাতে হয়েছে, এটা নবীকে ভালোবাসি তাই সম্ভব হয়েছে, জোরে বলুন। মাথা টুপি দিয়ে বসেছেন, এটাই তো ভালোবাসা। এই যে বসলেন, শিখলেন, জানলেন, আমরা সবাই পরিবর্তন হই। আপনিও একটা দোষে দোষী, আমার একটা দোষে দোষী। এই মাহফিল দরকার আছে না নেই? করবো ইনশাল্লাহ। আজ অবাক হলাম, আমার ভাইয়েরা ফোন করলেন, হুজুর এই বর্ষাকাল, আল্লাহ একটা ডেট চাচ্ছিলেন। আমি বললাম এই ডেটটা ছাড়া আমার তো খালি হচ্ছে না, প্রচন্ড চাপে থাকতে হয়। তো এই বর্ষার সময় এর ভিতরে যে টাকা পয়সা খরচা হয়েছে, এই গ্রামবাসী তো দিয়েছে, খাটাখাটনি গুলো করেছে, কমিটি ভাইরা তো করেছে, এগুলো আল্লাহ যেন নবীর ভালোবাসা হিসাবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজ কত সুন্দর লাগছে, একেবারে লাইট, এই সুন্দর করে এক জায়গায় বসেছি। এই যে একটা একে অপরের দেখা হচ্ছে, এখান থেকে আরেকটা উপকার হবে, আমাদের আত্মীয় স্বজন, মায় মুরব্বী, তারা কবরে শুয়ে শুয়ে দোয়া পাবে, সাদকা জারিয়া হিসাবে কিছু পাবে। এই বিশ্বাস, এই পরিবেশ তৈরি করে যাচ্ছি। একদিন আমরা থাকবো না, আমাদের সন্তানরা একদিন মাথায় টুপি দিয়ে বসে বসে এখানে আমাদের জন্য দোয়া করবে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই মাহফিল আগামী বছর সবাই মিলে করতে পারবো ইনশাআল্লাহ। একটু খরচ খরচা উঠে থাকলে, কিছু ওয়াদা থাকলে, কমিটি যারা পরিচালনা করে তাদের বুকটা বড় হয়, গ্রামবাসী আমাদের সাথে আছে, আপনারা করেছেন, আল্লাহ করিয়ে নেবেন। এইটুকু মন ছোট করবেন না, আমাদের ভালো কাজে চেষ্টা করা, বাকিটা ব্যবস্থা হবে আল্লাহর পক্ষ থেকে। আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহর পক্ষ থেকে। বলুন তো, জীবনে আমরা পুরুষ মানুষ, আমাদের রোজগার করতে হয় কি হয় না? এইটুকু মাথায় ঢোকান, যা রোজগার করি সবটা দুনিয়াদারির জন্য নয়। জীবনের কষ্টের মেহনতের কিছু একটা অংশ, কম হোক আর বেশি হোক, আল্লাহর রাস্তায় নবীর মহব্বতে ব্যয় করা দরকার আছে না নেই? আছে। এক। দ্বিতীয়ত, দান করলে কমে না, এটা শুনেছেন তো? কি মনে হয়? বিশ্বাস করেন তো? বিশ্বাস করলেও কি হবে? প্রকৃত বিশ্বাসটা আলাদা। দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন, যে বিশ্বাস করতে পেরেছে তার দান করতে অসুবিধা। আল্লাহর কথা দান করলে কমে না, রসুলের কথা, তাহলে বিশ্বাস করতে তো হবে। দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করুন। 3 নাম্বার একটা কথা বলি, 2 কোটি টাকার মালিক 2 লাখ টাকা দিতে পারবে না। 2 কোটি টাকার মালিক 2 লাখ দিতে পারবে না, কিন্তু 2000 টাকার মালিক 2 লাখ কোথা থেকে দেবে? আছে 2000, 20 টাকা তো পারবে। তাহলে যে 2 লাখ টাকা দিল 2 কোটি টাকার মালিক, ওই ধনী মানুষটা 2 লাখ টাকা দিলে কে খুশি হবে? বলেন আল্লাহ। আরে 20 টাকা দিল কে খুশি হবে? দেখেছেন কত সৌভাগ্য? ও 2 লাখ টাকা দিয়ে যে আল্লাহ সন্তুষ্টি পেল, এর অবস্থান থেকে গরিব বলে এর 20 টাকা দিয়ে ওই আল্লাহ সন্তুষ্ট পেল। দুজনে সন্তুষ্ট যদি আল্লাহই হয়, তো 2 লাখে ওর প্রতি হলো, আর 20 টাকা এর প্রতি হলো। এটা একটা নিয়ামত। আমি আপনার জায়গা দুঃখ করবেন না, ধনী মানুষ বলে অনেক দিচ্ছে বলে উনি আল্লাহকে সন্তুষ্ট করছেন, আজ আমি পারবো না। আপনি 20 টাকা দিলে আল্লাহ সন্তুষ্ট হবে। দান ছোট হয় না, একটু সিস্টেমে নেব, সবাই মিলে দিয়ে করতে হয়। যাদের একটু পয়সা বেশি, গ্রামের মানুষের আশা থাকে, এই মানুষটা ব্যবসা করে, চাকরি করে, এই মানুষটার অর্থ সম্পদ আছে, ওনার প্রতি আশা হকটা বেশি। ওনারা যদি একটু হাত না বাড়ান, আগে না আসেন, তাহলে যারা গরিব মানুষ কোথা থেকে দেবে? বুঝতে পারছেন না? আমি এর ভিতরে 4টে মানুষের কাছে দাবি করবো 5000 করে টাকা। 4টে কি করে পূরণ হবে ও চিন্তা আপনাকে করতে হবে না। একজন তৈরি হবে, দ্বিতীয়জন আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ তৈরি হয়ে যাবে। জীবনে আমাদের 50 বছর রোজগার করি, মাঝে মাঝে 5 দিনের চিকিৎসায় 50 বছরের জমানো টাকা ঠাঁই পায় না। শ্বশুর আসলে খরচা করি,
নিজের জামাই আসলে খরচা করি, শালা ভাগরা ভাই আসলে খরচা করি, আমরা 2000 টাকা বাজার করি। একটা বাচ্চা যখন অসুস্থ হয়, ওই অসুস্থ বাচ্চাকে চিকিৎসার জন্য ডক্টরের কাছে নিয়ে গেলে জ্বর হলো 2000 টাকা খরচা হয়। নবী বলেছেন যখন দান সাদকা বেশি বেশি হবে, আল্লাহ তাকে রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এই বিশ্বাস রাখুন। আজ হয়তো কুঞ্জুসি করে রাখবেন, কাল আল্লাহ যদি মনে করেন আপনাকে খরচা করাবেই, আপনি খরচা করার রাস্তা খুঁজে পাবেন না। আল্লাহ রাস্তা দেন, সবেরও হকদার হবেন, আল্লাহ সন্তুষ্টিও পাবেন, আখিরাতে নেকিও পাবেন, আল্লাহ রোগ বিমার থেকে হেফাজত করবেন। একজন বলেন 5000 টাকা, একটা মানুষ নিয়ত করেন। আছেন কোন ভাই 5000 টাকা? একজন? কোন চাকরিজীবী ভাই, ব্যবসায়ী ভাই? আল্লাহ বরকত দেবে। আমি মুসাফির হালাতে আছি, এই মুসাফিরের দোয়া নবী বলছেন কবুল হয়। একটা মানুষ বলেন 2000 বা 5000, 5000 করে চারটে হলে খুব ভালো। আমাদের এখানকার এই কমিটির ছেলেরা সবাই মিলে, দেশের কমিটির ছেলে প্যান্ডেলটা দেবে। মাশাআল্লাহ, এই প্যান্ডেল হয়ে গেল। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। এই দেশের কমিটির ছেলেরা প্যান্ডেল দেবে, তে খুশি না বেজার? খুশি তো? একটু আওয়াজ দেন তো, নারে তাকবীর। জোরে জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। একটা প্যান্ডেল দেবেন দেশের কমিটির ছেলে, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, বড় বাজার গ্রামবাসী বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজি রোজগারে বরকত দেন, যতদিন বাঁচিয়ে রাখবেন, কঠিন কঠিন রোগ বিমার দেবেন না, আল্লাহ অভাব অনাটন দেবেন না, মনটা বড় উদার। আল্লাহ এই পবিত্র মজলিসের প্যান্ডেলের ব্যবস্থা করে দেবেন, আল্লাহ তানাকে ধনী সম্পদশালী বানিয়ে দেন। আল্লাহ যদি এরা ধনী হয়, আগামী দিন ইসলামের উপকার হবে। আল্লাহ দয়াময় এ দানের ওসিলায় তার আত্মীয় স্বজন, মায়ে মুরব্বী যারা কবরে, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন 5000 টাকা একজন হবে না? 5000 টাকা দেওয়ার মতো কে আছেন? এখন মোবাইলের রিচার্জ 350 টাকা আনলিমিটেড প্যাকেজ। কত? কোম্পানি আবার টেনে 12 মাসকে 13 মাস করেছে, খুব চালাক। 28 দিনে মাস কোম্পানির কাছে ক্যালেন্ডার হিসেবে চলে না আবার। তো 350 টাকা করে হলে এই 13 মাসে আপনার 4550 টাকা মতো যায়। হিসেব করে দেখবেন কম বেশি। তো আমরা সারা বছরে 4500 টাকা তো মোবাইলের পিছনেই ব্যয় করি। যে নবীর শাফাত সুপারিশ ছাড়া আমাদের জান্নাতে যাওয়া যাবে না। যে নবীকে ভালো না বাসলে ঈমান পরিপূর্ণ হয় না। সে নবীর ভালোবাসায় বলেন একটা মানুষ 5000? বলেন একজন 5000 টাকা কে দেবেন? মন নরম করেন, আল্লাহ বরকতের দরজা খুলে দেবে, আল্লাহ ব্যবসায় বরকত দেবে, রোগ বিমার থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আব্বা চলে গেলেন, মা চলে গেলেন, সাজিয়ে গুছিয়ে ঘর বাড়ি বানিয়ে দিয়ে চলে গেলেন। সেই ঘরে বিবি বাচ্চা পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করেন, অনুষ্ঠান করেন, কত 10,000 20,000 খরচা করেন। তাদের রেখে যাওয়া স্বপ্নের বাড়ি আপনি সুখ শান্তি করছেন, আপনার জন্যই করে গেল। আপনি সন্তান হিসাবে তার জন্য করণীয় কিছু আছে। খুব যদি চাপ হয়ে যেত 3000 করে বলেন, 4 জন বলেন একজন 3000 কে দেবেন? গ্রামের একটা কাজ সবাই মিলে করতে হবে। কত গরিব গরিব এলাকায় কত সুন্দর করে তার আবেগ ভরে করে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনাদের গ্রামে আল্লাহ চায় তো আগামী বছর হবে, তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মন নরম করতে হবে। মন থেকে বের করতে সহজ হয় না, একটু কষ্টই হয়, একটু কষ্ট হয়। দামি জিনিস আল্লাহ সন্তুষ্টি নেবেন, নবীর ভালোবাসা নেবেন, একেবারে কি হবে, একটু কষ্ট হবে মন থেকে বের করতে। রসুলের জন্যই বের করতে হবে। বলেন একটা মানুষ 3000 টাকা কে দেবেন? এই তো আমাদের ভাই, দেখেছেন কি নাম আমার ভাইয়ের নাম? বলেন আমাদের কমিটি ভাই নাম কি? একটু দাঁড়ান তো ভাইজান। হ্যাঁ মাশাআল্লাহ, যুবক ভাই। আমাদের ডিএম ভাই, উনি বলছেন আমি 3000 টাকা দেবো, খুশি না বেজার? তাকবীর দেন তো, নারে তাকবীর। দেখেন খিদে লেগেছে না ঘুম লেগেছে? 12টায় তো শহরের মানুষ, আপনারা 12টায় তো বাজে।
এত ঘুমালে ঝিমালে হবে? দানও দেবো না, দোয়াও দেবো না, তকবিরও দেবো না, কেমন একটা কঞ্জুসি হয় না? একটু আওয়াজ দেন নারী তাকবীর। যুবক ভাইরা একটু মন খুলে আওয়াজ দাও, নারী তাকবীর, নারী তাকবীর। সম্মানিত ডিএম ভাই বলুন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। আলাউলাদ বলেন জিন্দাবাদ। 3000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা, নারী তাকবীর। আল্লাহ দান কবুল করেন। আল্লাহ মুসাফির হালাতে এতগুলো মানুষের দিয়ে দোয়া চাই, আল্লাহ আপনার হাবিবকে ভালোবেসে 3000 টাকা দেবেন। আল্লাহ নিয়ত করেছেন আপনি তার মনের আশা জায়েজ কামনা বাসনাগুলো পূরণ করে দেন। আল্লাহ দুনিয়ায় কত মানুষ কঠিন কঠিন রোগে পড়ে লক্ষ লক্ষ টাকা খরচা করছে, আল্লাহ আমার ডিএম ভাই যতদিন বাঁচিয়ে রাখবেন, কঠিন কঠিন রোগ বিমার জন্য দেবেন না। আল্লাহ পরিবারের সবাইকে নিয়ে শান্তি জীবন কাটাবার মতো তৌফিক দিন। ওনার আত্মীয় মাই মুরব্বী যারা কবরে, এসব তাদের কবরে পৌঁছে দিন, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, উদার মন। এইরকম বিল মহব্বত রাখতে বলেন। 2 নম্বরে 3000 কে দেবেন, একটু মন